সিমলা স্ট্রিটে স্বামীজির বাসভবনের সামনে থেকেই শ্যামবাজার পর্যন্ত বিবেক যাত্রার আয়োজন। বিবেক যাত্রায় সামিল বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার হাঁটবেন আজ পথে, আজকের জাগ্রত বিবেকের আহ্বান জানিয়ে। সরাসরি অর্ণব প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে রওনা দিয়েছেন স্বামীজির বাসভবন সিমলা স্ট্রিটের উদ্দেশ্যে। অর্ণব, সর্বশেষ কি খবর? শুভেন্দু অধিকারী কতদূর পৌঁছলেন? এই বিবেক যাত্রা কটা নাগাদ শুরু হতে চলেছে? একবারই দেখো যে চিত্র আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন সিমলা স্ট্রিটের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে কৈখালি পরে যে হলদিরামের যে টার্নিং রয়েছে, সেই টার্নিং নেওয়ার পর কিন্তু এই মুহূর্তে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী কনভয়, এবং খুব সম্ভবত কাকুরগাছি হয়ে কিন্তু তারা সিমলা স্ট্রিটের যে বাড়ি, সেই স্বামী বিবেকানন্দের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তারা পৌঁছাবেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার তিনিও কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। অর্থাৎ রাজ্য বিজেপির দুই হেভি ওয়েট তারা কিন্তু একবারে সকাল বেলায় কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বামী বিবেকানন্দের যে বাড়ি রয়েছে সিমলা স্ট্রিটে, সেখান থেকে যে বিবেক যাত্রার যে সূচনা হবে, সেই বিবেক যাত্রার সূচনায় তারা অংশগ্রহণ করবেন। এবং তাদের সাথে কিন্তু বিজেপির রাজ্যের যারা অন্যান্য নেতৃত্বরা তারাও কিন্তু উপস্থিত থাকবেন। এই মুহূর্তে অমিত নাথ যে চিত্র দেখাচ্ছে তাতে কিন্তু যে লেকটাউন বাউন্ড রয়েছে, সেই লেকটাউনের দিকে কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় কিন্তু যাচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই যদি দেখা যায় তাহলে কিন্তু এই যে বিবেক যাত্রার যে মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি যদি দেখা যায় যারা বিজেপির রাজ্য নেতৃত্বরা তারাও কিন্তু উপস্থিত থাকবেন। এবং এই বিবেক যাত্রার মধ্যে দিয়ে যুব সমাজের মধ্যে ভারতের প্রতি দেশপ্রেম তার কিন্তু যে বিকাশ ঘটানো, তার জন্যই কিন্তু এই বিবেক যাত্রা, স্বামী বিবেকানন্দের যে বাণী, সেই স্বামী বিবেকানন্দের বাণী সমাজের প্রতিটা স্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সামনে রেখে কিন্তু এই বিবেক যাত্রার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রওনা দিয়ে দিয়েছেন এবং প্রায় লেকটাউনের কাছে কিন্তু তিনি পৌঁছে গেছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই সিমলা স্ট্রিটে বিবেক যাত্রার যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু তিনি যোগ দেবেন এবং সেখান থেকেই কিন্তু বিবেক যাত্রার যে সূচনা, সেই সূচনা কিন্তু করা হবে। একেবারে অর্ণব যে ছবি তুলে ধরতেন, আর কিছুক্ষণের মধ্যেই সিমলা স্ট্রিটে স্বামীজির বাসভবনে পৌঁছবেন রাজ্যের বিরোধী দলনেতা এবং তারপর বিবেক যাত্রা। স্বামীজির বাড়ির সামনে থেকে বিবেক যাত্রার আয়োজন বিজেপির। রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেক যাত্রার আয়োজন। সিমলা স্ট্রিটের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তাদের নেতৃত্বে আজকের এই বিবেক যাত্রার আয়োজন। আরও একবার চলে যাই অর্ণবের কাছে। অর্ণব, সব মিলিয়ে আজকের এই বিশেষ দিন, যেখানে জাতীয় যুব দিবস, যুব সমাজের কাছে বার্তা, বর্তমান রাজ্যের সার্বিক পরিস্থিতি, যে পরিস্থিতি যুব সমাজকে ভাবাচ্ছে, যে পরিস্থিতি যুব সমাজকে নতুন করে দিক নির্দেশ করার ক্ষেত্রে আজকের এই বিশেষ দিনকে বিবেক যাত্রার জন্য বেছে নেওয়া। বিজেপির এই মিছিল, সব মিলিয়ে কি কি বার্তা থাকতে পারে আজকে এই মিছিল থেকে? দেখো, একবারেই স্বামী বিবেকানন্দ যে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করবার জন্য, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য যদি দেখা যায় একাধিক তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি একাধিক ক্ষেত্রে মানুষকে বুঝিয়েছিলেন যে একত্রিত থাকাটা কতটা প্রয়োজন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে স্বামী বিবেকানন্দের যে জন্মদিন, সেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে যদি দেখা যায় যে এই বিবেক যাত্রা, সেই বিবেক যাত্রার কিন্তু আয়োজন করা হয়েছে। এবং সেক্ষেত্রে জায়গাটিও কিন্তু বেছে নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটি যদি দেখা যায় সেটা হচ্ছে সিমলা স্ট্রিট, যেখানে স্বামী বিবেকানন্দ তার জন্মস্থান। সেই জন্মস্থানেই কিন্তু আজকে এই যে বিবেক যাত্রা, সেই বিবেক যাত্রার কিন্তু সূচনা করতে চলেছে বিজেপি। এবং সেক্ষেত্রে যুব সমাজকে স্বামী বিবেকানন্দের বাণীতে উদ্দীপ্ত করা এবং মানুষকে এবং বিশেষত ভারতবাসীর কাছে তার যে দেশপ্রেম, সেই দেশপ্রেমকে তুলে ধরা, সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু এই বিবেক যাত্রার আজকে আয়োজন করা হয়েছে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় যে প্রায় উল্টোডাঙ্গার কাছে কিন্তু শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় কিন্তু এসে পৌঁছেছে। এবং সেই উল্টোডাঙ্গা থেকে কিন্তু কাকুরগাছি হয়ে এই যে কনভয়, সেই কনভয় কিন্তু যাবে সিমলা স্ট্রিটের দিকে। এবং সেখানে গিয়ে উল্টোডাঙ্গা কাকুরগাছির দিকে, কাকুরগাছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু যোগ দেবেন বিরোধী দলনেতা।
সঙ্গে থাকা অর্ণব, যে ছবি আপনারা দেখছেন আজকের এই বিশেষ দিনে সেজে উঠেছে নরেন্দ্রনাথ দত্তের বাসভবন, স্বামীজির বাসভবন সিমলা স্ট্রিট থেকে। আরও একবার সরাসরি সহকর্মী ঐন্দ্রিলার কাছে যাই। ঐন্দ্রিলা, আজ সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণময় ছবি সব মিলিয়ে এখনো পর্যন্ত সকাল 8টা বেজে 8:30 দোরগোড়ায় কি উঠে আসছে আর? দেখো অভিক, আমরা এই মুহূর্তে একেবারে স্বামী বিবেকানন্দের যে বাসভবন সেখানে এই মুহূর্তে রয়েছি। তোমাকে একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি, যে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের পাশাপাশি রাখা রয়েছে মা শারদার ছবি, রাখা রয়েছে শ্রী পরমহংস ঠাকুরের ছবি, এবং এই যে দালান, সুন্দর সেজ টুকরো যে দালান, তাও খুব সুন্দর লাগছে, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং তার বিপরীতে বসার জায়গা করা হয়েছে। যারা অভিভাবকরা তারা এই মুহূর্তে এসছেন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক পড়ুয়ারাও এসছেন। তোমাকে সার্বিক ছবি ঘুরিয়ে দেখাচ্ছে শম্ভুনাথ। আমি এই মুহূর্তে তাকে দেখানোর জন্য বলবো যে ওপরে খুব সুন্দর করে আলোর সাজ এবং যে প্যান্ডেল করা হয়েছে, তাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গেরুয়া এবং হলুদ রঙের প্যান্ডেল। এবং সার্বিক ছবিটা তোমাকে যদি আমি ঘুরিয়ে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে এই মুহূর্তে তৎপরতা প্রায় তুঙ্গে, কারণ ঘড়ির কাঁটায় বলছে এই মুহূর্তে 8:20 বাজতে চায়। 9টা থেকে শোভাযাত্রা, তুমি বুঝতে পারছো সেই জায়গায় যারা এই মুহূর্তে তোমার আয়োজকরা রয়েছেন বা যারা এই মুহূর্তে গোছাচ্ছেন সবটা, তারা এই মুহূর্তে একবারে ব্যস্ত, চেয়ার পেতে দেওয়া হয়েছে। এবং যারা ভক্তরা স্বামী বিবেকানন্দকে ভালোবাসেন, মা শারদাকে ভালোবাসেন এবং তাদের যে কথা, তাদের যে বাণী তাতে উদ্বুদ্ধ হন, তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। রিপাবলিকের স্বাগত। প্রত্যেক বছর আসা হয় এখানে? আমি আসি, গত বছর শুধু আসতে পারিনি। একটু শোভাযাত্রায় হাঁটবেন? ভাবছি, হাঁটতে চাইছি, দেখা যাক, স্বামীজি যদি টানেন তাহলে যাব। হ্যাঁ। স্বামীজির কথা আমরা শুরু থেকে দেখেছি, যুব সমাজের জন্য বার্তা দিয়ে আসছেন। খুব ভালো লাগে। দিদিকে জিজ্ঞাসা করুন। কখন এসছেন? না, এই প্রথমেই এলাম। এই প্রথমবার এলেন। আজকে শোভাযাত্রা বেরোচ্ছে, আপনি কি থাকবেন ওখানে? না, মানে ইচ্ছা আছে একটু হাঁটবো, কারণ আগে তো ওই ভলেন্টিয়ারের ইয়েটা নিতে হয়, কার্ডটা নিতে হয়, এটা জানতাম না। তো হাঁটার খুব ইচ্ছা আছে। খুব ইচ্ছা রয়েছে। স্বামীজিকে ভালোবাসেন, মা শারদাকে? হ্যাঁ, একেবারে আবেগ, অনুভূতি এবং উৎসাহ, অনুপ্রেরণা নিয়ে আজকের দিনে মানুষের সামিল হওয়া। সঙ্গে থাকো ঐন্দ্রিলা, রুমকি এবং অর্ণব। আর কিছুক্ষণের মধ্যে বিবেক যাত্রার আয়োজন, নজর থাকবে সেদিকে। আজ সিমলা স্ট্রিটে স্বামীজির বাসভবন থেকে একের পর এক কর্মসূচি। সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণময় ছবি। গোটা দেশ আজ জাতীয় যুব দিবস পালন করবে। জাগ্রত হোক বিবেক মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে। স্বামীজির বাণী আরও বেশি করে নতুন পথ চলার অনুপ্রেরণা যোগাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।